31 ডিসেম্বরে লোক সময় কাটাতে আসে, ডিউটির চোটে আসে না, এসে পাখিদের ছেড়ে দিয়ে হয় বসে রয়েছে। খাবার দিতে আসে। আর একটা এই যে স্বর্গে গিয়ে বসে আছে পাখার উপরে। কেক কিনতে যেতে বলেছে, কেক কিনতে যায় না। আমার মেয়ে কেক খাবে বলেছে, পেস্ট্রি। কখন যাবে তার নেই ঠিক। আর যা উড়ে কোথায় চলে গেল। উঠছে 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 উঠছে। কিরম কিচির মিচির করছে, ছেড়ে দিয়েছে তাকে। গরম রুটি হবে, আমার হাতে রুটি খেতে এসছে আমার বর্মশাই। রুটি হবে, রুটি করে দিলে খেয়ে যাবে। এখন রুটি করে ফেলেছি আর তোমার দাদা হয়ে গেছে 8টা 6 বাজছে। মেয়ে যেহেতু পেস্ট্রি খেতে চেয়েছে, আমিও পছন্দ করি পেস্ট্রি, আমার এমনি কেক পছন্দ হয় না। তো 25শে ডিসেম্বরের দিনে এমনি নর্মাল যে কেকগুলো হয় ওই কেকগুলোই নিয়ে এসেছিলো। 25শে ডিসেম্বরে যেগুলো কেকগুলো পাওয়া যায়, মানে যে কী বলে ওগুলো, কী কেক বলে আমি জানি না, ওই কেক নিয়ে এসেছিলো। তো আমার ঠিক খেয়ে পোষায়নি, আমিও পেস্ট্রি পছন্দ করি, ওই কেক পছন্দ করি না। তো ওই দিনে আর হয়নি। তো মেয়ে বলেছিল মা 31st নাইটে কেক কাটা হবে 12টার সময়। তো ওর পাপা আজ তোমার দাদাভাই আজ 4 দিন মানে শনিবার থেকে 27 তারিখ থেকে আজকে 31 তারিখ টানা ডিউটি পড়েছে। বাড়িতে আসার সুযোগ মিলছে না, দুপুরে খেতেও আসছে না। আর রাত্রে ওই একটু করে আসে, রাত্রে বলতে কখনোই সন্ধ্যাবেলা 7টা নাগাদ আসে, একটু রুটি করি, গরম রুটি, বলি একটু এসো দেখা করে যাও, ওই রুটি তরকারি যা বানাই ওই একটু খেয়ে চলে যায়, আর বাস এইটুকুই। তো আজকে এসেছিলো, বললাম একটু কেক এনে দাও, আমাকে বলেছিল তুমি যাও, তো আমি যাইনি, ভালো লাগে না ঠান্ডার সময় না, ঘরের ভিতর থেকে বেরোতে ইচ্ছা হয় না। তো যাই হোক রুটি বানিয়ে রেখেছি, আমি বললাম খেয়ে যেতে, খেয়ে যায়নি, তো চলে গেছে পেস্ট্রি আনতে। আর আজকে মানে এই বছর 31st নাইটটা আমরা 2 মা মেয়েতে সেলিব্রেট করব। তোমার দাদাভাই যেহেতু থাকবে না, অন্য বছর তবু থাকে, অন্য বছর মানে গত বছর, অন্য বছর তো বাইরে থাকে, প্রত্যেক বছরই বাইরে থাকে, 31st নাইট তো কোনো দিনই থাকে না। তো গত বছর কি হয়েছিল, যেহেতু আমাদের কোয়ার্টারের মতো বাড়িতে যাতায়াত করছে, তো ওর জন্য রাত্রে করে আসতো, ওর জন্যই আমাদের আগের বছর সেলিব্রেট করা হয়েছিল। এবছরেও করতে পারতাম, কিন্তু ওই যে ডিউটি পড়ে গেছে তার জন্য আসতে পারবে না। তো যাই হোক, কী আর করা যাবে, সব কিছু তো আর একসাথে পাওয়া যায় না। তো মা আমি সেলিব্রেট করবো, তো দেখা যাক তোমার দাদাভাই কী কেক নিয়ে আসে। তো দেখতে থাকো কী কেক নিয়ে আসে, সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। কী কী এনেছে দেখি, কাটবো কি এনেছে আগে দেখি, আস্তে করে খোল। সেই মনা বেগুনি কেক আগের বারে এনেছিল, জিভ গাল ফাল কালার হয়ে গেছিল। কত নিয়েছে কেকটা? কি এনেছে আমায় দে একটা, কি রে দে আমাকে একটা পিঠা দিছি দাও। কোথার থেকে আনলে এটা? ওখানে পিঠা পাওয়া যাচ্ছে। এবছরে ফার্স্ট খাচ্ছি পাটি সাপটা। কেমন মনে? Discuss is rubbish. Out. চলো আমাদের কেক এসে গেছে, 2025-এর কেক রাত্রেবেলা কাটা হবে, সেলিব্রেট। খাচ্ছিস কি? চিকেন আর রুটি। তো 1 জানুয়ারি মানে 2025 হতে আর মাত্র হাতে 5 মিনিট বাকি। আমি শুয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম, অ্যালার্ম দিয়েছিলাম।
56 হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়েও ঘুমিয়ে গেছে, ওকেও রাখবো। তো চলো ওটা রেডি করে নিই, তারপর তোমার সাথে থেকে 1 2 অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2025। তো চলো, তোমার দাদাভাই আসতে পারলো না, জয়েন করতে পারলো না। তো দু মামেতেই আমরা মানে নিউ ইয়ারের সেলিব্রেশন করলাম, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো চারিদিকে বাজি, মানে খুব মানে হচ্ছে তো তোমার দাদাভাই জয়েন করতে পারিনি আমার সাথে। আমরা দু মেয়েতে এই যে 2025-এর 2024টা চলে গেল আমাদের ছেড়ে। তো সেলিব্রেশন করলাম আমরা দুজনে। আশা করবো 2024টা আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু দিয়েওছে। আশা করবো 2025টা আমাদের ভালো কাটবে। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার, বাই।